বিশ্ব কিডনি দিবস আজ। গবেষণা বলছে প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। বড়দের পাশাপাশি শিশুদেরও কিডনি জটিলতা বাড়ছে। চিকিৎসকরা বলছেন কিডনি রোগ যত তাড়াতাড়ি শনাক্ত হবে ততই মঙ্গল। নারায়ণগঞ্জের 11 বছরের এরশাদ জামিল বেশ কিছুদিন ধরেই ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। 9 মাস বয়সেই কিডনি জটিলতা দেখা দেয় জামিলের। ধীরে ধীরে দুটো কিডনি বিকল হয়ে যায়। এরপর থেকেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে খরচ হয়েছে 60 লাখ টাকারও বেশি। অনেক টাকা খরচ, প্রায় 60-70 লাখ টাকা মতো মনে হয় আমাদের কাছে। আমরা তো আগে প্রথমে বুঝতে পারি না, আমরা গ্রিন লাইফে সম্পূর্ণ চিকিৎসা করছি আগে। তখন ওইখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা ছিল। এক সপ্তাহ ভর্তি থাকলে 7 লাখ 8 লাখ টাকা এরকম বিল আসতো আমাদের। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি রোগ, মূত্রতন্ত্রের প্রদাহ এগুলোকেই কিডনি রোগের সাধারণ কারণ বলা হয়। তবে শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো একটু আলাদা। ইদানিং এই বছরে আমরা সবচেয়ে বেশি গ্লোমেরুলোনেফ্রাইটিস পেয়েছি, যে বাচ্চাগুলো আপনার গলা ব্যথা, জ্বর অথবা চামড়ার ইনফেকশনের পরে চামড়ার ইনফেকশনের 2 থেকে 4 সপ্তাহ অথবা গলা ব্যথা জ্বরের 1 থেকে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে বাচ্চাগুলো নিয়ে আসতেছে কি প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে। তিনি জানান, যদি প্রথমেই রোগ শনাক্ত করা যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশি দিন পরে আসে তাহলে কিডনি ফেলিওর হতে পারে। আর আমরা যদি আর্লি ডিটেকশন করে ফেলি, ট্রিটমেন্ট দিয়ে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর ডায়ালাইসিস লাগে না, তারা কিন্তু সুস্থ হয়ে যায়। এবং এই যে সুস্থ হওয়া, এই অ্যাকিউট পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে এটাকে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, এই রোগটা কিন্তু বারবার হয় না। কিডনি রোগের চিকিৎসা থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকেই বঞ্চিত হন। তাই কিডনি ডায়ালাইসিস ও চিকিৎসা খরচ কমানোর দাবি রোগী ও স্বজনদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।